স্পেশালি গরমের দিনে কিন্তু সবারই হালকা পাতলা খেতে বেশি ভালো লাগে। সেটা হোক কোনো হালকা পাতলা মাছের ঝোল, হোক বা কোনো টক ডাল। সেটা হতে পারে চালতের ডাল, তেঁতুলের ডাল কিংবা কাঁচা আমের ডাল। আর এইসব খাবার দাবারগুলো কিন্তু গরমের দিনে বেশ আরামদায়ক বা স্বস্তিদায়ক। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই রকমই একটা স্বস্তিদায়ক পদ, আর সেটা হলো কাঁচা আমের টক ডাল। আর এটা রান্না করা যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস। হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। টক ডাল রান্নার জন্য প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। স্পেশালি টক ডালটা কিন্তু মুসুর ডাল দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। তাই আজকে আমি টক ডালটা কিন্তু মুসুর ডাল দিয়ে রান্নাটা করব। তার জন্য আমি আগে থেকে হাফ কাপ পরিমাণ মুসুরের ডালকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি এখানে মুসুরির ডালকে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও কিছুটা নুন। এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হলুদের গুঁড়োটা ডালটা সেদ্ধ করার সময়ে একবারেই অ্যাড করার। তাতে করে কিন্তু টক ডালের কালারটা খুব সুন্দর আসে এবং টক ডালে হলুদের গন্ধটা বেরোনোর কোনো চান্স থাকে না। আর আপনারা যদি ডালটাকে চটজলদি সেদ্ধ করে নিতে চান, সেক্ষেত্রে প্রেসার কুকারও ইউজ করতে পারেন। এরপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না ডালটা খুব ভালো করে ফুটে উঠছে। দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এ পর্যায়ে আমি এটাকে আর ঢাকবো না। এখন আমি ডালের উপর থেকে একটা স্পুন দিয়ে ফেনাটাকে তুলে নিচ্ছি। ফেনাটা তুলে নেওয়ার পর আমাকে কিন্তু ওয়েট করতে হবে ডালটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা একটা স্পুন দিয়েও করে নিতে পারেন। এরপরে আমি এখানে অ্যাড করব আগে থেকে কিউব করে কাটা একটা মিডিয়াম সাইজের আম ও পরিমাণ মতো জল। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমাকে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না আমটা একটু সেদ্ধ হচ্ছে। এখন আমি একটু চেক করে দেখব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে ডালটাকে অন্য পাত্রে তুলে নেব। প্যানটাকে ক্লিন করে নিয়ে আবারও আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন গোটা সর্ষে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি সেই আগে থেকে রান্না করে রাখা ডালটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে ডালটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত। আম ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন সুগার। আপনারা যেমন আম ডালটা টক মিষ্টি স্বাদের রাখতে চান, সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে কম বেশি করে নিতে পারেন। সবশেষে আমি এখানে অ্যাড করলাম স্বাদ মতো নুন। আর এখানে কিন্তু নুনটা একটু সাবধানে অ্যাড করতে হবে, কারণ আমি ডালটা সেদ্ধ করার সময়ও কিন্তু কিছুটা নুন অ্যাড করেছিলাম। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন আম ডালটা কিন্তু আমার পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমি ডালটাকে এর থেকে বেশি ঘন করব না। আর তাছাড়া দেখুন আম ডালটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটাই কিন্তু আম ডাল বা টক ডালের রিয়েল কালার। এখন আমি ডালটাকে পরিবেশনের জন্য সার্ভিং বোলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
Thanks for watching this video.